কোরামের অভাবে ভেস্তে গেল ভরতপুর এক পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন। তৃণমূল পরিচালিত ভরতপুর এক পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া কোরামের অভাবে ভেস্তে গেল। বৃহস্পতিবার নির্ধারিত বৈঠকে 36 জন সদস্যদের মধ্যে মাত্র 7 জন উপস্থিত হওয়ায় মিটিং বাতিল ঘোষণা করা হয়। ফলে ফের সামনে এলো শাসক দলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ। এদিন ভরতপুর এক বিডিও অফিসে স্থায়ী সমিতি গঠনের জন্য প্রশাসন বৈঠকের দিন ধার্য করেছিল। দুপুর 12টায় মিটিং শুরু হলেও কোরাম পূরণের জন্য প্রয়োজনীয় 13 জনের উপস্থিতি না থাকায় বৈঠক ভেস্তে যায়। বৈঠক বাতিলের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ করেন, ব্লক সভাপতি তার অনুগামীদের মিটিংয়ে আসতে দেননি। তার দাবি, রাজ্য নেতৃত্ব আমার কাছে একটি তালিকা পাঠিয়েছিলেন যেখানে আমার ঘনিষ্ঠ 5 জনকে কর্মাধ্যক্ষ করার কথা বলা ছিল, কিন্তু ব্লক সভাপতি তা মানতে রাজি হননি এবং সদস্যদের সভায় উপস্থিত হতে দেননি। তিনি আরও জানান, এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে ভরতপুর এক ব্লক সভাপতি নজরুল ইসলাম অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বিধায়কের সঙ্গে যে সদস্যরা গিয়েছিলেন তাদের মধ্যে কংগ্রেসের 3 জন ছিলেন। বিধায়কের দাবি মতো কর্মাধ্যক্ষ করলে কংগ্রেস সদস্যদেরই করতে হতো, তাই আলোচনা সাপেক্ষে আমাদের সদস্যরা সভায় উপস্থিত হননি। কাউকে জোর করে আটকানো হয়নি। তিনি রাজ্য নেতৃত্বের দেওয়া তালিকার দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ভরতপুর এক পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। 23 সদস্যের মধ্যে তৃণমূল 17টি আসন পেলেও সভাপতি নির্বাচনের সময় দলের একাংশ কংগ্রেস ও নির্দলের সমর্থন নিয়ে ভোট গঠন করে। পরে বনিবনা না হওয়ায় গত 15 জুলাই তৃণমূলের 15 জন সদস্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে অনাস্থা আনেন এবং 30 জুলাই অনাস্থা ভোটে স্থায়ী সমিতি ভেঙে দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে এই নতুন করে স্থায়ী সমিতি গঠনের জন্য এদিন বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে কেন্দ্র করে এলাকা জুড়ে কড়া পুলিশের নিরাপত্তা ছিল। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। বিডিও অফিসের কাছে কান্দি সালার রাজ্য সড়কে ব্যারিকেড বসানো হয়। ঘটনাস্থলে কান্দি এসডিপিও শাসরেক আম্বারদারও উপস্থিত ছিলেন। ভরতপুর এক বিডিও দেওয়া শেরপা জানান, প্রয়োজনীয় সংখ্যক সদস্য না থাকায় সভায় কোরাম হয়নি। পরবর্তী পদক্ষেপ শীঘ্রই জানানো হবে। আপনারা সবাই অবগত আছেন যে গত 30 জুলাই অর্থাৎ 30 জুলাই ভরতপুর ওয়ান পঞ্চায়েত সমিতির 9টা স্থায়ী সমিতি রিমুভাল হয়েছিল, অর্থাৎ তাদের স্থায়ী সমিতি ভেঙে দেওয়া হয়েছিল মেজরিটি মেম্বাররা সিদ্ধান্ত নিয়ে। তো সেই মোতাবেক 15 দিনের গ্যাপে আজকে যে তারিখ 14 তারিখ এসডিও সাহেব, কান্দি এসডিও সাহেব, সেটাকে আজকে স্থায়ী সমিতির সমস্ত সদস্যকে নোটিশ দিয়ে, চিঠি দিয়ে ভরতপুর ওয়ান পঞ্চায়েত সমিতি গঠন করার জন্য চিঠি দিয়েছিলেন, নোটিশ দিয়েছিলেন। আমরা যথাসময়ে 12টা বাজতে 10 মিনিট আগেই আমরা 7 জন মেম্বার এখানে প্রেজেন্ট হয়েছিল। এখানকার যিনি ব্লক সভাপতি আছেন, সেই ব্লক সভাপতি গত 2 দিন ধরে এখানকার 8 জন প্রধান, 14 জন স্থায়ী সমিতির সদস্যা তাদেরকে প্রায় জোর করে তুলে নিয়ে গিয়ে লালবাগ শহরে কোনো হোটেলে রেখেছে এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব নির্দেশ আসেননি এবং তিনি নাকি আমাদের কোনো এক লেভেল থেকে পাঠিয়েছেন যে আমাকে, তার কিন্তু কোনো আমি হেডিং পাইনি চিঠি যে আমাদেরকে এই কর্মদক্ষ 5টা কর্মদক্ষ ছেড়ে দিতে, যাদেরকে আমরা সরিয়েছিলাম তাদেরকে মানে তিনি আবার কর্মদক্ষ করলেন। আমরা কিন্তু সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে না, এই বিতর্কে আমরা যাব না। আমরা কিন্তু সেখানে আমাদের যারা মেম্বার ছিল আমরা আলোচনা করি, তারা সবাই ইচ্ছা প্রকাশ করে যে না, যেহেতু যাদেরকে সরাবার জন্য আমাদের অনাস্থা, আবার তিনি তাদেরকেই যদি পাই দিতে চান, আমরা কিন্তু এই ভোটে অংশগ্রহণ, এই স্থায়ী সমিতির এতে আমরা অংশগ্রহণ করবো না। সেই জন্য তারা কিন্তু যায়নি। না, আমি তো যাব না বিতর্কে, যেহেতু তিনি একটা মানে বলছেন যে দল আমাকে এটা পাঠিয়েছে, যদিও দল আমাকে পাঠায়নি। আমি কিন্তু সেই জায়গায় যাইনি। আগামী দিন অবশ্যই আমরা দলের কাছে আবেদন করবো। এতগুলো মেম্বার আমাদের সঙ্গে আছে এবং তিনি কাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার তিনি কর্মদক্ষ দাবি করছেন, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনাকে আমরা জানাবো, আমাদের আর্জি পেশ করবো। এতগুলো মেম্বার সই শপথ করে আমরাও পাঠাবো যে আমরা বডি গঠন ছিল। তো বেলা 12টার থেকে আমি ছিলাম, আমাদের সহকর্মীরা সবাই আমরা ছিলাম, কিন্তু যেহেতু মানে কোরাম হলো না, মেম্বাররা সবাই উপস্থিত ছিল না বলে মানে বডিটা মানে অ্যাডজয়েন্ট হলো, মানে মিটিংটা অ্যাডজয়েন্ট হলো। কতজন হাজির ছিল? হাজির ছিল হচ্ছে আজকে 7 জন। মেম্বার কতজন? টোটাল মেম্বার, এক্সিস্টিং মেম্বার 36 জন। এই সরকারি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আগামী দিনে কি সিদ্ধান্ত হবে? এটা যেহেতু এসডি স্যার হচ্ছেন প্রিসক্রাইব অথরিটি,